আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটা দুঃসংবাদ রয়েছে। অবশ্যই দুঃসংবাদই বলবো, আবার তোমাদেরকে যে জানাবো না বিষয়টা এরকমও নয়। তোমাদেরকে মিথ্যা কোনো আশ্বাস যেন তোমরা না জমাও, সেই দিকটা একটু তোমাদেরকে ক্লিয়ার করব। যদিও ভিডিওটা তোমাদের একদম মনের বাহিরে হবে, কেননা এই বোর্ড চ্যালেঞ্জ নিয়েই তোমাদের এখন শত আশা ভরসা রয়েছে। তারপরেও দেখো, তোমাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করতেছি যে প্রতি বছর, বিশেষ করে গত বছর 4 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জ করছে। সেখানে আবেদন করার পরে তারা পাস করছে, মানে ফিরতি রেজাল্টে তারা পাস করছে প্রায় 12,000 থেকে 13,000-এর মতো। তো তাহলে বাকি পরীক্ষার্থীরা যারা আরো যে 4 লক্ষর মতো ছিল, তারা তাহলে পাস কেন করে নাই? আবার এই 10-12 হাজারের মধ্যেই ছিল আবার যাদের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। তো এবছর পরীক্ষায় ফেইলের সংখ্যাই হচ্ছে 6 লাখেরও বেশি। যেখানে গত বছর আবেদন করছিল 4 লাখ, এবছর 6 লাখ পরীক্ষার্থী করছে ফেল। তাহলে বলাই যায় যে এবছর হয়তো আবেদনের সংখ্যা আরো বাড়তে পারে, কেননা গত বছর 83% পাস করেও যে 17% ফেল ছিল, তাদের মধ্য থেকেই এত পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। তাহলে এবছর প্রায় 32-এরও বেশি হচ্ছে ফেইলের সংখ্যা। তাহলে বলাই যায় যে এবছর অনেক অনেক আবেদন করবে। এখন মূল বিষয় হচ্ছে, এবছর পরীক্ষার রেজাল্টের সমীকরণটা যদি তুমি দেখবা অনেকেই, অধিকাংশ স্টুডেন্ট আছে যারা 78, 79 পেয়েছে, তাদেরকে 80 দেয় নাই। আবার আমি 3-4টা ফেল দেখলাম যাদেরকে 32 দেওয়া হয়েছে, কিন্তু 33 করা হয় নাই। তার মানে বুঝতেই পারছো এবছর খাতার মূল্যায়নটা কিভাবে করা হয়েছে। তবে আমি তোমাদেরকে বলবো, সেটা তোমরা না ভেবে তোমরা তোমাদের জায়গা থেকে বোর্ড চ্যালেঞ্জটা অবশ্যই করবা। আগেও তোমাদেরকে বলেছি যে বোর্ড চ্যালেঞ্জ তোমাকে অবশ্যই করতে হবে। যদি কোনো সন্দেহ থাকে, একদম বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে যে আমি এই পয়েন্টে পাস করার কথা নয়, আরো ভালো পাস করব, তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। আর যে মনে করবা যে আমি ফেল করার কথা নয় কিন্তু ফেল করছি, তাহলে তুমিও অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। মনে রাখবা যে তোমার রেজাল্ট যদি এখন কোনো একটা বিষয়ের উপরে ধরো তুমি 50 পাইছো, এখন বোর্ড চ্যালেঞ্জের পরে তোমার যদি কোনো মার্ক নাও থাকে, বা ধরো তুমি ওই বিষয়টাতে 40 পাইতা, শিক্ষক তোমাকে ভুল ক্রমে 50 দিয়ে দিয়েছে, কিন্তু তুমি ওই বিষয়তেই বোর্ড চ্যালেঞ্জ করছো, তাহলে কি তোমাকে কমাই দিবে? না, কমাবে না, তোমার ওই 50ই থাকবে। কিন্তু যদি 2-1 মার্ক বেশি পাও, তাহলে ওই 2-1 মার্কও তোমাকে যোগ করে মার্কটা বাড়িয়ে দিবে। এটা হচ্ছে সুবিধা। আবার একইভাবে তুমি যদি কোনো বিষয় ফেল করে থাকো, হয়তো তোমাকে পাস করাবে, নয়তো যে রেজাল্ট আছে ওখানেই থাকবে। তাই এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই। আর যেহেতু এবার অনেক অনেক পরীক্ষার্থী ফেল রয়েছে, এরপরে একদম 78, 79-এর ঘরেই যাদের একদম প্লাস পয়েন্টটা আটকানো আছে, এরকম অনেকগুলো রেজাল্ট দেখেছি। এরপরে অনেকে 31, 32-এ আইসাও ফেল আসছে এরকম। এটা খুবই কষ্টজনক একটা ফেল, বা এটা কষ্টের একটা মার্ক। যারা 78 পাওয়ার পরে এ প্লাস ধরতে পারে না, তাদের যে কষ্ট, বরং তার চেয়ে ভালো হচ্ছে যে 70 পেলো কিন্তু এ প্লাস পেলো না, এটা হচ্ছে মানা যায়। কিন্তু 78, 79 পেলে খুবই কষ্ট লাগে। তো এই জন্য বলবো, তোমরা যদি ভালো মনে করো, বা তোমার যদি ইচ্ছা থাকে যে গ্রেড পয়েন্টটা পরিবর্তন হোক, তাহলে তুমি এখানে বোর্ড চ্যালেঞ্জ করো অবশ্যই। আর যারা ফেল করছো, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করবা। যদিও এবছর মার্ক একদম বাড়াতেও পারে, নাও পারে, এরকমই সম্ভাবনা খুবই বেশি। বা বলা যেতে পারে যে অন্যান্য বছরগুলা থেকে একটু হার্ড ভাবেই দেখতেছে তোমাদের এই ফলাফলগুলো। তো তোমাদেরকে বলবো, যাদের এ গ্রেডে আইসার একদম শেষ পর্যায়ে আটকাইছে, যেমন 78, 79 পাইলেও কিন্তু তুমি এ গ্রেডে আসো, তো ওই 2 মার্ক বা 1 মার্কের জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ যদি করো, অবশ্যই করো। যদি তোমার ওই খাতায় লেখা থাকে, বা যে কোনো ভাবে যদি বাড়ানো যায়, তাহলে শিক্ষক অবশ্যই তোমাকে সেই 2-1 মার্ক বাড়িয়ে দিবে। আর যারা 32, 31-এ ফেল আসো, এটা দুঃখজনক একটা বিষয়, তোমরা অবশ্যই করবা। তো শিক্ষক তোমাদের ওই 31 থেকে আর কমাবে না, বরং বাড়িয়ে দিবে। যে কোনো ভাবেই হোক, তুমি যদি চ্যালেঞ্জটা করো, তাহলে বাড়ার সম্ভাবনাই খুবই বেশি, 2-1 মার্ক। তো প্রিয় শিক্ষার্থী, আমি আমার চ্যানেলে ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা আজ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত সকল প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। আর তোমাদেরকে বলবো, এতে কোনো হতাশ হওয়ার কিচ্ছু নেই। তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে নাও। যাদেরকে 78, 79-তে আটকায় রাখছে, তারাও করো। আর যারা 31, 32-এ আটকাইছো কোনো বিষয়ের উপরে, তাহলে তারাও করো। অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে নাও। আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি তোমাদের শিক্ষা সংক্রান্ত সকল কাজ করে থাকে। যে কোনো আপডেট তথ্য, সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক ভিডিও দিয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।